যখন আমার বড় ছেলে ক্লাস 7-এ পড়ে আর ছোট ছেলে আমার পেটে, আমার স্বামী হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে যায়। আমি প্রথমে কিছুই বুঝতে না পারলেও পরবর্তীতে জানতে পারি আমাদের বাড়ি থেকে 1 কিলো দূরে হবে মহিলার বাড়ি যার সাথে আমার স্বামীর অ্যাফেয়ার চলছে। তারা কবে থেকে কিভাবে একে অপরের কাছাকাছি এসেছে কিছুই বুঝতে পারিনি, তবে যখন বুঝতে পেরেছি অনেকটা দেরি হয়ে গেছে। ও আমার কাছে থেকে বেশ কিছু দূরে চলে গেছে। এসব বিষয় নিয়ে যখন আমি ওর সাথে কথা বলতে যাই, আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে এবং রাগারাগি করে, এমনকি প্রেগনেন্ট অবস্থায়ও আমার গায়ে হাত তোলে। এভাবেই কাটতে থাকে বেশ কিছুদিন। আমি দ্বিতীয় সন্তানের জননী হই। এবারও আমার ছেলে হয়েছে। আমার ছেলে হলো না মেয়ে হলো তাতে ওর কিছুই যায় আসে না। ও তো আছে ওর অন্য নেশায়। বাবু হওয়ার পর আমি আরও রোগা ও অসুস্থ হয়ে পড়ি। আমার বড় ছেলে আমাকে সান্ত্বনা দিত, আশ্বাস দিত। ও তো অনেক বড় ছিল, সবই বুঝতো মোটামুটি। যতই দিন যায় মানুষটার অন্যায় অত্যাচার যেন বেড়ে চলে। মাঝে মাঝে ওরা দুজন হোটেলে গিয়ে রাত্রি যাপন করত, আর এই সময়ে আমায় ফোন দিয়ে ওই মহিলার সাথে কথাবার্তা বলতো। আমার আর সারা রাত ঘুম হতো না। দু চোখ বেয়ে শুধু পানি পড়তো। দু চোখের পানিতেই মনে হয় বালিশ ভিজে শেষ। আমি শুধু এক আল্লাহর কাছে ছাড়া এই বিষয়গুলো অন্য কাউকে বলতে পারতাম না। আসলে এসব বিষয় সবার সাথে শেয়ার করা যায় না। তবে আমার পাশে এক আপা থাকতো, সেই আপার সঙ্গে আমি মাঝে মধ্যে কথাগুলো শেয়ার করতাম। যখন আমার মনে হতো আমি আর শ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, তখন আমি আপাটার সঙ্গে সব কিছু বলতাম। গল্পটি ভালো লাগলে জানাবেন, আর খুব তাড়াতাড়ি এর পরের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। গল্পের আসলে যে পাশের আপা, সেই পাশের আপাটাই আমি। আপনারা সবাই জানেন আমার এক ছেলে ও এক মেয়ে, 2 ছেলে নয়। তবে পরের ঘটনাগুলো আমার আপার অনেক বেদনাদায়ক ছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।